এপিসোডের প্রথমেই আমরা গোয়ান আর ওই ভিক্ষুকনিকে দেখেছিলাম। গোয়ান তো জিজ্ঞেস করতে থাকে এটার কি আর কোনো উপায় আছে কিনা। তখন তিনি জানায় এটার আর কোনো উপায় নেই। ফুল মুন ওঠার আগে হয়তো বা তোমাদের মধ্যে কেউ একজন মারা যাবে। যদি দুহির ট্যাটুটি তোমার হাতে না আসে তাহলে তুমি গায়েব হয়ে যাবে আর দুহি নর্মাল জীবনযাপন করবে। আর যদি তুমি বেঁচে যাও তাহলে দুহি মারা যাবে, কেননা দুহির মৃত্যুর পরেই তুমি পাওয়ার আবার ব্যাক পাবে। এসব শুনে গোয়ানের মন তো অনেক খারাপ হয়ে যায়। এরপর আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা ম্যাডাম জুয়ের ভাতিজির সাথে কথা বলছিল। সে তো সব কথাই তাকে বলে যায় যে গোয়ান একটা ডিমন। আর দহির হাতে যে ট্যাটুটি রয়েছে এটাও আমাদের গোয়ানেরই ট্যাটু। এটা একটা দুর্ঘটনাজনিত তার হাতে চলে গিয়েছে, আর এই জন্যই সে সবসময় ওর হাতটি ধরে থাকে, আর এতে করে ও সব শক্তি আবার ব্যাক পেয়ে যায়। দহির হাত ছাড়া ও কোনো শক্তি প্রয়োগ করতে পারে না, এই জন্যই গোয়ানেরই বেশি প্রয়োজন রয়েছে দহির। এই কথা শুনে ছেলেটি তো পুরো অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি যে গোয়ান একজন ডিমন হতে পারে। সে ভাবতে থাকে এটা দহির জন্য অনেক খারাপ হতে পারে বা ডেঞ্জার হতে পারে, এতে করে দহি মারা যেতে পারে। এরপর আমরা গোয়ানকে দেখতে পাই সে তো একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে থাকে আর ওই মহিলাটির কথা ভাবতে থাকে যে কিনা বলেছে যে তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনই বেঁচে থাকবে। এরপর আমরা ম্যাডাম জির ভাতিজিকে দেখতে পাই সে তো এইসব কথা শুনে তার অফিসে এসে ডিমনের সবকিছু সার্চ করতে থাকে যে ডিমন কেমন হতে পারে। আর সে সব কথা ভাবতে থাকে যে সে কিভাবে আমাদের দহির হাত ধরে থাকে। এরপরে আমরা ম্যাডাম জির ছেলেকে দেখতে পাই তার কাছে তো তার ওয়াইফ আসে আর হাতে কিছু পেপার থাকে। আসলে এই পেপারগুলো দহির পেপার, সে তো উইথড্র করে দিয়েছে আর এরই একটা লিগেল পেপার এটা। তার হাজবেন্ডকে এই পেপারগুলো দিয়ে সে তো কনগ্রাচুলেশন জানায় আর বলে যে সবকিছু এখন তোমার হয়ে গেল। এটা শোনার পরে তার হাজবেন্ড বলে এগুলো আমারই ছিল, এটা কোনো একটা কারণে তার কাছে চলে গিয়েছিল, তাই কনগ্রাচুলেশন জানানোর কোনো দরকার নেই। এই কথাগুলো শোনার পরে তার ওয়াইফ তো সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই পাস্টের একটি ঘটনা যেখানে ম্যাডাম জির ছেলে তো একটা পেপার দেখছিল আর এখানে একটা নিউজ ছিল যেখানে লেখা ছিল যে ম্যাডাম জুয়ের কোম্পানির জন্য একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানে দহির বাবা মা মারা গিয়েছে। এরপর আমরা দেখতে পাই ম্যাডাম জু তো দহিকে তার বাড়িতে নিয়ে আসে আর বলে তুমি এখন থেকে এখানেই থাকবে। আর তখন আমরা দেখতে পাই দহি বলে যে যখন তোমার টাকা শেষ হয়ে যাবে তখন তুমি এই বাড়ি থেকে আমায় বের করে দিবে, কিন্তু ম্যাডাম জু বলে যে এটা কখনোই হবে না। এরপর দেখা যায় সেখানে তার ছেলে আসে আর এরপরে সে হাত বাড়িয়ে দেয় আর দিয়ে বলে যে তুমি কি দহি নাকি। ঘটনা প্রেজেন্টে চলে আসে। আমরা দেখতে পাই সে তো তার ফোন থেকে কিছু মেসেজ ডিলিট করে দিচ্ছিল যেটা সে কিলারের সাথে করেছিল, আর এইগুলো তো সে মুছে দিচ্ছিল, কিন্তু তার ফোনের এই মেসেজগুলো তার ছেলেও দেখতে পাচ্ছিল। অর্থাৎ ওর বাবার ফোনে সবকিছুই ও এমনভাবে হ্যাক করে রেখেছে যে ফোন অন করলেও ও বুঝতে পারে, তাই সেখানে কি হয় সে সবকিছুই বুঝতে পারে। এরপর আমরা দহিকে দেখতে পাই দহি তো একটা কেক বানাচ্ছিল আর তখন সেখানে আমাদের গোয়ান চলে আসে। ও তো দহিকে দেখে ওর ওই কথাগুলো মনে পড়ে যায় যে ওদের কেউ একজন বেঁচে যাবে আর কেউ একজন মারা যাবে। এরপরেও ও স্মাইল করে ওর কাছে যায় আর যাওয়ার পরে সেখানে দেখতে পাই যে দহি অনেক সুন্দর একটা কেক বানিয়েছে। দহি জিজ্ঞেস করে যে তোমার বার্থডে কবে? তখন গোয়ান বলে আমার তো বার্থডে নেই আর আমি সঠিক বলতেও পারবো না। তখন দেখা যায় দহি বলে তাহলে কেকের উপরে আমি কি লিখবো? মাই ডিমন লিখে দিই। এরপর দেখা যায় ও তো গোয়ানের নাম লিখতে যাচ্ছিল, তখন গোয়ান পিছন দিয়ে ওকে জড়িয়ে ধরে আর তখন দহি বলে তোমার কি কিছু হয়ে গিয়েছে নাকি? তোমাকে অনেক উদাসীন লাগছে। কিন্তু আমাদের গোয়ান তো এটা সেরে নেয়, ও বলে কিছুই হয়নি। গোয়ান বলে তুমি সবসময় আমার সাথে থাকো। এরপর দেখা যায় ও তো দহিকে বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু দহি বলে যে আমি যে কেকটা বানিয়েছি এটা আগে খেয়ে দেখো। ও তো আমাদের গোয়ানকে কেক খাইয়ে দেয়, কিন্তু এটা তো খেতে খুবই বাজে ছিল। তারপরেও গোয়ান বলে কেকটা অনেক মজা হয়েছে। এরপর আমরা দেখতে পাই যে দহি এটা টেস্ট করতে যায়, কিন্তু গোয়ান তো ওকে এটা খেতে দেয় না, বলে এত সুন্দর একটা কেক খাওয়ার দরকার নেই, এটা তুমি রেখে দাও। এরপর দেখা যায় দহি তো এটা টেস্ট করে, কিন্তু এটা খুবই সল্টি ছিল। তখন ও বলে তুমি এই কেকটা কিভাবে খেলে? তখন আমাদের গোয়ান বলে যে তোমার হাতে সবকিছু আমার অনেক মজা লাগে। তখন দহি দুষ্টুমি করে ওকে আবারও এই কেকটা খাইয়ে দেয়।
এরপর আমরা দেখতে পাই ওরা বাইরে বসে থাকে আর অনেক ভালো সময় কাটাতে থাকে। মনে করো আজকে পৃথিবীর শেষ দিন, কালকে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাহলে তুমি লাস্ট দিনে কি করতে চাও? তখন দহি বলে, আমি লাস্ট দিন তোমার সাথেই থাকতে চাই, আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই, আর এই রাতটাও আমরা ঘুমাতাম না, আমি তোমার সাথেই থাকতাম। তখন আমরা দেখতে পাই গুয়ান বলে, তাহলে ঠিক আছে, আজকে আমরা আর ঘুমাবো না, আজকে আমরা অনেক সুন্দর সময় কাটাবো। তখন দহি বলে, তুমি এভাবে কেন কথা বলছো? তুমি এমন ভাবে কথা বলছো যেন কালই কেউ একজন আমরা মারা যাব। গুয়ান বলে, এরকম কিছুই নয়। তখন দহি বলে যে কাল আমার অফিস আছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, রাত জাগলে চলবে না। কিন্তু আমরা দেখতে পাই ওরা তো মুভি দেখতে থাকে। এরপর আমরা দেখি ওরা দুজন তো হরর মুভি দেখতে থাকে, যেখানে আমাদের রিমন তো একদমই ভয় পাচ্ছিল না, কিন্তু দহি অনেক বেশি ভয় পাচ্ছিল। এরপর দেখা যায় ও তো জিজ্ঞেস করে যে তুমি কি কোনো কিছুতেই ভয় পাও না? তুমি ভয় পাবে কি করে? তুমি তো একজন ডেমন। এরপর দেখা যায় হরর মুভির একটা ভয়ঙ্কর সিন চলে আসে, আর এটা দেখে দহি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এতে করে সব পপকর্ন তো আমাদের গুয়ানের মাথায় চলে যায়, আর এটা দেখে ও তো হাসতে থাকে, আর তখন গুয়ানও হাসতে থাকে। এরপর আমরা দেখি মুভি দেখতে দেখতে দহি তো ঘুমিয়ে পড়ে। তখন গুয়ান বলে যে দহি, আমারও ভয় লাগে, তোমায় ছাড়া আমার বাঁচতে অনেক বেশি ভয় লাগে, আর আমার একমাত্র ভয়ই হচ্ছে তুমি, তোমাকে আমি কিছুতেই হারাতে চাই না। গুয়ান তো দহিকে কোলে করে ওর বিছানায় দিয়ে দেয়, আর তখন দহি ঘুমের ঘরে ওর সাথে কথা বলতে থাকে। ও বলতে থাকে যে তুমি আমায় ছেড়ে কখনো চলে যেও না। তখন আমরা দেখতে পাই গুয়ান বলতে থাকে যে আমি তোমার সাথে আর খুব অল্প কিছু সময়ের জন্য আছি, কেননা ফুল নাইট হয়ে গেলে আমিও গায়েব হয়ে যাব, আমি চাই তুমি সবসময় ভালো থাকো। তখন দহি বলতে থাকে আমিও তোমার ছাড়া বাঁচতে চাই না। এরপর আমরা দেখতে পাই গুয়ান বারান্দায় দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে। এরপর আমরা ওই ভিক্ষুকিনীকে দেখতে পাই, সে তো ওই বারে বসে কাঠ খেলছিল, আর তখন সেখানে গুয়ান চলে যায় আর গিয়ে বলতে থাকে যে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তখন ওই ভিক্ষুকিনীকে ও সাইডে নিয়ে যায় আর নিয়ে তার সাথে কথা বলে। গুয়ান তো তাকে জিজ্ঞেস করে যে এটার কি আর কোনো উপায় আছে কিনা, আর কোনো উপায়ের মাধ্যমে আমরা দুজন বেঁচে যেতে পারি। তখন সে জানায় যে সবসময় গেমে কেউ একজন হেরে যায় আর কেউ একজন জিতে যায়, আর তোমাদের বেলায়ও তাই হবে, তোমাদের দুজনের কেউ একজন বেঁচে যাবে, কেউ একজন মারা যাবে, এটাই নিয়তিতে আছে। তখন আমরা দেখতে পাই গুয়ান তো বলে আমরা দুজনই বেঁচে যাব, আর আমাদের কেউই মারা যাবে না, আর আমার ট্যাটুও আমার কাছে চলে আসবে, আর এটা তোমার সাথে আমার সত্য থাকলো, তুমিও দেখে নিও যে কে জিতে যায়। এটা বলে গুয়ান ওখান থেকে চলে আসে। তখন আমরা দেখতে পাই যে ওই ভিক্ষুকনী বলতে থাকে তুমি তো পুরো হিউম্যানই হয়ে গিয়েছো, আর হিউম্যানের মতোই কথা বলো। এরপর আমরা গুয়ানের সেক্রেটারিকে দেখতে পাই, সে তো ওই ওয়াচগুলো দেখছিল আর তার মন অনেক খারাপ হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই সেখানে গুয়ান চলে আসে, সে তো এসে তার সাথে কথা বলে। তখন সে জিজ্ঞেস করে তোমার মন এত খারাপ কেন? তখন ও বলে যে সবকিছুই তো শেষ হয়ে যাচ্ছে। তখন গুয়ান বলে তুমি এত টেনশন করো না, আমার পরে আমার অবস্থান তুমিই পাবে। আর সে এমন ভাবে কথা বলতে থাকে যে এটা শুনে ও বুঝে ফেলে, আর ও বলতে থাকে তুমি এরকম করে কথা বলো না, মনে হচ্ছে তুমি যেন কালই মারা যাবে। তখন গুয়ান বলে যে দহিকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না, আর এই জন্যই আমি আমাদের ট্যাটু যাতে চলে আসে এইরকমই কিছু একটা করতে চাচ্ছি। তখন ও জিজ্ঞেস করে যে ফুল নাইটেই আমাদের এই ট্যাটুটি রূপান্তরিত হয়েছিল, তাই আবার ফুল নাইটেই আমি এটার জন্য ট্রাই করব, আর ওই জায়গা থেকেই ট্রাই করব। এরপর আমরা দহিকে দেখতে পাই, দহি তো ঘুম ভেঙে যায়, আর এরপরে সে গুয়ানকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাওই তাকে খুঁজে পায় না। এরপর আমরা দেখি ও তো দেখতে পায় যে ও বারান্দায় দাঁড়িয়ে আছে, আর এরপরে গিয়ে ওর সাথে কথা বলে। তখন গুয়ান বলে যে আমরা একটা লং ড্রাইভে যাব, আর আমরা ঘুরতে বের হব। তখন দহি বলে এটা তো খুবই ভালো কথা। তখন আমরা দেখতে পাই গুয়াংকে বলে যে আমাদের যে জায়গাতে ট্যাটু রূপান্তরিত হয়েছিল আমরা ওইখানেই যাব, আর এটা ফুল নাইটেই যাব, তাহলে এটা আমার কাছে আবার চলে আসবে। তখন আমরা দেখতে পাই দহি তো এটা শুনে খুশি হয়ে যায়, আর ওকে হাক করে, আর ও বলতে থাকে তোমার জন্য আমি 1000 বারও লাভ দিতে পারি। এরপর দেখা যায় ও তো তাকেই হাক করে। এরপর আমরা দেখতে পাই দহি তার অফিসে আসে, আর সেখানে আসার পরে তার সেক্রেটারির সাথে দেখা হয়।
তখন ওরা দুজন দুজনকে দেখে ভীষণ লজ্জায় পড়ে যায়, কেননা গত রাতে ওরা কি করেছে এগুলো সব তখন মনে হতে থাকে। এরপর আমরা দেখি দহিত ওর অফিস রুমে চলে যায়, আর ওর সেক্রেটারি অন্য একটা রুমের মধ্যে চলে যায় আর গিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে। সেখানকার কিছু এমপ্লয়ার এটা দেখতে পায়। এরপর দেখা যায় সে তো বের হয়ে আসে। তখন ওরা জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখন ও বলতে থাকে এটার মধ্যে একটা ইঁদুর রয়েছে, আর ওরা তো ওই ইঁদুরটা তখন মারতে যায়। এরপর আমরা ম্যাডাম জুয়ের মেয়েকে দেখতে পাই। সে তো একটা ডক্টরের কাছে ছিল। তখন তার সেক্রেটারি তার কাছে আসে আর এসে জানায় যে দহি সবকিছু উইথড্র করে দিয়েছে, সে এইগুলো কিছুই চায় না। আর এই সব শুনে সে তো আরো বেশি টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে ও কি প্ল্যান করছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এরপর আমরা ম্যাডাম জুয়ের নাতিকে দেখতে পাই। সে তো ওই পেপারগুলো দেখতে থাকে যে পেপারে আমাদের দহি সই করে দিয়েছে। এরপর ও তো ওই ফোনটি বের করে, যেই ফোনে ও সবকিছুই দেখতে পেত যে ওর বাবা কি করে। এরপর দেখা যায় সেখানে ওর বাবা চলে আসে, আর এরপরে সে তো তার ছেলেকে দেখতে থাকে। এরপর আমরা দেখি তার মাও চলে আসে আর এসে বলে যে আমি খাবার টেবিলে দিয়ে দিয়েছি, তোমরা দুজন একসাথে খেয়ে নাও। এরপর আমরা গোয়ানের সেক্রেটারিকে দেখতে পাই। সে তো একটা বই দেখতে থাকে আর আমাদের গোয়ানের কথা ভাবতে থাকে। তার সব কথাই মনে হতে থাকে আর তার অনেক বেশি মন খারাপ লাগে। এরপর আমরা দেখি ওইখানে তো ওই মেয়েটি চলে আসে, আর এরপরে ওর কাছে সব কথা জিজ্ঞেস করে যে গোয়ানের সাথে কিছু হতে যাচ্ছে কিনা, তুমি এত চিন্তিত কেন দেখাচ্ছ। তখন ওই লোকটি বলে এরকম কিছুই নয়। সে তো প্রথমে কিছুই স্বীকার করে না। এরপর দেখা যায় মেয়েটি তো তাকে অনেক বেশি জোর করতে থাকে। তখন ও সব কথাই বলে দেয় যে আমাদের গোয়ান কি করতে যাচ্ছে। এটা শুনে মেয়েটি অনেক কষ্ট পায় আর সেখান থেকে ও চলে যায়। এরপর আমরা ওই পুলিশগুলোকে দেখতে পাই। তারা তো ওই কিলারের নিয়েই সবকিছু ভাবতে থাকে যে এই কিলারকে কে মেরেছে, নিশ্চয়ই এর সাথে অনেক বড় কেউ জড়িত আছে। এরপর আমরা দেখতে পাই সেখানে তো আমাদের গোয়ান চলে আসে। গোয়ান তো ওই পুলিশদের সাথে কথা বলে। ও বলতে থাকে যে এই ছুরিটি দিয়েই এই কিলার আমাকে আঘাত করতে গিয়েছিল, আর এই সেম ছুরিটি দিয়েই তাকে আঘাত করা হয়েছে। তোমরা ভাবতে পারো যে এটা আমি করেছি, কিন্তু এটা আমি করিনি। ওই দিন আমি সারাদিনই দহির সাথে ছিলাম। তখন পুলিশগুলো বলে যে আমরা এরকম কিছুই ধারণা করিনি, আমরা জানি এটা তুমি করনি। গোয়ান বলে আমার মনে হয় এই কিলারেও একটা বস আছে, আর সে সবসময়ই দহির পিছু লেগে থাকবে। তাই আমি চাই আপনারা সবসময় দহির সুরক্ষা দিন। এরপর আমরা দহিকে দেখতে পাই। দহি তো একটা স্পেস দেখতে থাকে যেখানে ওরা ঘুরতে যেতে চায়, ওরা একটা হানিমুন করবে। আর তখনই তো ওর কাছে একটা ফোন চলে আসে, আর এই ফোনটি ওই মেয়েটি করে। এরপর দেখা যায় ওরা দুজন কথা বলতে থাকে। তখন মেয়েটি দহিকে বলতে থাকে যে তোমার আর গোয়াংয়ের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। তুমি কি করতে চাচ্ছ? গোয়াংয়ের জীবন তো শেষ হয়ে যাবে। তখন দহি বলে তুমি এগুলো কি বলছো? তখন মেয়েটি সব কথাই ওকে বলে দেয় যে ফুল নাইটের আগে ওর হাতে যদি ট্যাটুটি না যায় তাহলে ও মারা যাবে, আর এটা তুমি মৃত্যুবরণ করলেই শুধুমাত্র সম্ভব। এটা বলে ও তো একটা পয়জন দহির হাতে ধরিয়ে দেয়। আর তখনই সেখানে তো আমাদের ডিমন চলে আসে। ও তো দেখে পুরো অবাক হয়ে যায় আর চিল্লিয়ে ওঠে, বলে তুমি এখানে কি করছো? তখন দহি বলে সব সত্য কথা আমাকে বলো, তুমি কি করতে চাচ্ছ? তখন আমরা দেখতে পাই গোয়াং তো দহির হাত ধরে নিয়ে যেতে চায়, কিন্তু দহি তো ওকে থামিয়ে দেয় আর বলে সব সত্য কথা আমায় বলো। তখন আমরা দেখতে পাই এখান থেকে আমাদের দহি চলে যায়, আর ওই মেয়েটি ডিমনের কাছে আসে আর বলে যে এখনো তুমি এগুলো বন্ধ করো, তোমার নিজের নিয়ে ভাবো। তখন আমরা দেখতে পাই আমাদের গোয়াং তো অনেক রেগে যায় আর ওকে বলে তুমি তোমার কাজ করো, আমার সব মেটার থেকে দূরে থাকার চেষ্টা করো। এরপর দেখা যায় যে দহি তো গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর আমাদের গোয়াং ওর পিছন পিছন যেতে থাকে। এরপর আমরা দেখি যে দহি তো তখন বুঝতে পারে যে কাল রাতে কেন গোয়াং এসব কথা বলেছিল। এরপর দেখা যায় আমাদের দহি তো ওর সেক্রেটারির কাছে যায় আর গিয়ে সব কথা জিজ্ঞেস করে। তখন ওই লোকটি সব সত্য কথা বলে দেয়। দহি একটা লেকের সামনে এসে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে সে এখন কি করবে। তার সব কথাই মনে হয় যে
গোয়াং তাকে কিভাবে পানিতে নিয়ে লাফ দিয়েছিল আর রাতে কেন ও এসব কথা বলেছিল। এরপর দেখা যায় দহিত ওর বাসায় ফিরে আসে আর সেখানে গোয়াংও ছিল। ও গোয়াংয়ের কাছে গিয়ে বলে যে আমরা এটা ট্রাই করে দেখি, তুমি যা করতে চাচ্ছ ফুল নাইটেই আমরা আবারও চেষ্টা করব, এতে করে তোমার ট্যাটু তোমার হাতে চলে যাবে আর তোমার পাওয়ারও তোমার কাছে চলে যাবে। এই কথাটা কমপ্লিট করার আগেই আমরা দেখতে পাই যে আমাদের গোয়াং তো দহিকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখি মেয়েটি তো ম্যাডাম জুয়ের ভাতিজির সাথে আবার দেখা করে আর গিয়ে সে বলে যে ডিমনের সাথে যে থাকবে সে কখনোই হ্যাপি হতে পারে না। এটা শুনে ছেলেটি ভাবে যে আমাদের দহি কোনো বিপদে আছে আর সে হয়তোবা মারা যেতে পারে। এরপর দেখা যায় মেয়েটি আরো অনেক কথাই তাকে বলে দেয়। দহি আর আমাদের গোয়াং তো বেরিয়ে পড়ে, তারা ওই সমুদ্রের পথে যাওয়ার জন্য বের হয়ে যায় আর দুজন দুজনের হাত ধরে থাকে। এরপর আমরা দেখি ওরা ওইখানে বসে সব কথা মনে হতে থাকে ওদের, যে ওরা কি সুন্দর সময় কাটিয়েছে আর ওদের স্পেশাল মোমেন্টগুলোও ওরা ভাবতে থাকে। এরপর দেখা যায় সেখানে কিছু সময় পর রাত হয়ে যায়। এরপর ওরা ওইখান থেকে উঠে আসে সেই জায়গাটাতে যাওয়ার জন্য যেখানে ওর ট্যাটু ওর হাতে চলে গিয়েছিল। এরপর দেখা যায় ওরা যেতে যেতে দেখতে পায় যে গাড়ি শেষ হয়ে গিয়েছে। তখন আমরা দেখতে পাই ওরা একটা জায়গায় দাঁড়ায় গাড়িতে তেল নেওয়ার জন্য। এরপর দেখা যায় সেখানে আমাদের দহি বলে যে আমি একটি কেক নিয়ে আসি আর আমরা একটা সেলিব্রেট করব। তখন আমাদের গোয়ান বলে ঠিক আছে তুমি ওইখানে যাও। এবার দেখা যায় যে আমাদের দহি তো ওই শপটির মধ্যে যায় আর বাইরে থেকে ম্যাডাম জুয়ের নাতি তাকে দেখতে থাকে, তার হাতে দুটো ক্ষত দেখতে পায় আমরা। তখন পাস্টের একটা ঘটনা দেখানো হয় যে ওর বাবা তো কিলারকে ফোন করে আর তখনই সে দেখতে পায় তার ছেলের ফোনেও সেম একই অ্যাক্টিভিটি রয়েছে। তখন তো উনি বুঝতে পারে যে তার ছেলে তার ফোনটা পুরোটাই হ্যাক করে রেখেছে। এরপর আমরা দেখতে পাই সে তো তার ছেলেকে বলতে থাকে তোমার এই কাজের জন্য তোমাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। এটা বলে সে একটা রডকে গরম করে আর এরপরে তার ছেলের হাতে ওটা ধরিয়ে দেয় আর এতে করে তার ছেলের হাত তো পুরো পুড়ে যায়। তখন সে বলতে থাকে তুমি এমন কিছু করো যাতে করে আমি বলতে পারি যে তুমি আমার ছেলে আর তোমার মধ্যে কোনো গুণই নেই যেটা আমার মধ্যে আছে। এরপর আমরা দেখি ছেলেটি ব্যথায় অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে আর ওর মা বাইরে থেকে এগুলো শুনতে পায়, কিন্তু সে এই শব্দগুলো আর শুনতে চায় না, তাই কানে হেডফোন লাগিয়ে দেয়। দহি তো বিল পে করতে যায় আর তখনই সে ওই পয়জনটিও দেখতে পায় আর তখন তার ওই কথাগুলো মনে হয়। এরপর আমরা আমাদের গোয়াংকে দেখি, ও তো ফুল নাইট দেখতে থাকে আর ভাবতে থাকে যে কি হবে কে জানে। এরপর আমরা দেখি দহির কাছে একটা ফোন আসে আর এই ফোনটি ম্যাডাম জুয়ের ভাতিজি করে। সে ওকে জিজ্ঞেস করে যে গোয়াং কি তোমার সাথে আছে কিনা। তখন দহি বলে হ্যাঁ ও আমার সাথে আছে। তখন ছেলেটি বলে যে তুমি ওর থেকে দূরে থাকো, কেননা ও তোমার জন্য খুবই ডেঞ্জার, আমি না আসা পর্যন্ত তুমি ওর কাছে যেও না। তখন দহি বলে এসব উল্টোপাল্টা কি বলছো তুমি। এইদিকে ম্যাডাম জুয়ের ছেলে তো চেয়ারম্যান হয়ে যায়, এখানে আবারও ভোট করা হয় আর এতে করে উনি আবারও জয়ী হয়ে যায়। এরপর আমরা দেখি ছেলেটি তো গাড়িটি নিয়ে এসে ওই শপের মধ্যে ঢুকিয়ে দেয় আর এতে করে আমাদের দহির গায়ে গিয়ে লাগে আর এতে করে ও দূরে পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে ওই গাড়িটির ইঞ্জিনে আগুন ধরে যায় আর তখন সেখানে ওরা দুজনও চলে আসে আর এই আগুন থেকে সেখানে একটা ব্লাস্ট হয়ে যায়। গোয়াং তো দহিকে বাঁচানোর জন্য ওই শপটির মধ্যে যেতে যায়, কিন্তু ওই মেয়েটি এসে গোয়াংকে আটকিয়ে নেয়, কিন্তু গোয়াং তো কোনো কথাই শুনে না। সে বলে দহিকে ছাড়া আমি কখনোই বাঁচতে পারবো না। এটা বলে ও ওই দোকানটির মধ্যে ঢুকে পড়ে আর গিয়ে দহিকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু ওর ওই কথাগুলো মনে হতে থাকে যে ও স্বপ্নে দেখেছিল ও কিভাবে পড়ে যাচ্ছে। এদিকে আমরা ওই ভিক্ষুকিনীকেও দেখতে পাই, সে তো বলতে থাকে এটাই ওদের ভাগ্যে ছিল। এরপর আমরা গোয়াংকে দেখতে পাই, গোয়াং তো সেখানে একটা কাগজ দেখতে পাই যেখানে লেখা ছিল যে আমার আর তোমার মধ্যে চুজ করতে হলে আমি সবসময় তোমায় চুজ করব। আসলে দহি এই শপে এসে এগুলো লিখছিল, সে লিখছিল আমি তো সবই জানি আর তোমার আর আমার মধ্যে আমি সবসময় তোমাকেই চুজ করব, আমি চাইবো সবসময় তুমি যেন বেঁচে থাকো। গোয়াং এগুলো দেখে তো কাঁদতে থাকে।
এরপর আমরা দেখি যে আমাদের গং তো দহিকে দেখতে পায় আর ওকে বাঁচানোর জন্য ওর কাছে যেতে যায়। আর তখনই উপর থেকে কিছু একটা ওর গায়ে পড়ে যায়, এতে করে ও নিচে পড়ে যায়। ম্যাডাম জুয়ের ভাতিজি তো তখন ওই মেয়েটিকে জিজ্ঞেস করে যে এখন কে বেঁচে যাবে, আমার দহি তো বেঁচে যাবে। তখন মেয়েটি বলে এখন আর কেউই বাঁচতে পারবে না। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর সেখান থেকে আমাদের গং তো দহিকে কোলে করে বের হয়ে আসে, আর এটা দেখে ওরা তো অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই গং তো মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু দহির হাতটিকে ও কোনো রকম করে ধরে ফেলে, আর এতে করে ওই ট্যাটুটি ওর হাতে আবারও ব্যাক চলে আসে। এরপর আমরা দেখি আমাদের দহি তো জ্ঞান ফিরে আসে, আর ওদের গায়ে কোথাওই ক্ষত দাগ ছিল না, অর্থাৎ আমাদের ডেমন এখন ফুল পাওয়ার আবার পেয়ে গিয়েছে। আর এই মোমেন্টে এসে আমাদের এই এপিসোডটিও শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।